বিয়ের আগের বাবার বাড়ি আর বিয়ের পরের বাবার বাড়ি এই দুইটা কখনোই এক নয়। আমি আমার জীবনের সবথেকে ভুল করেছি যে বাবার বাড়ি হয়তো বা বাবার বাড়িই থাকে, এটা কখনোই পরিবর্তন হয় না। বাবার বাড়ির কথা শুনে আমি আমার সংসারটা একেবারে নষ্ট করেছি। এখন তো মনে হচ্ছে বাবার বাড়িতে থাকার চেয়ে নেশাখোর স্বামীর সাথে থাকা অনেক ভালো। হয়তো বা সপ্তাহে 4 দিনেই তার মার খাবো, তারপরেও একটু তো সুখ পাবো। কিন্তু তার থেকেও বড় জাহান্নাম হচ্ছে বাবার বাড়ি, যেখানে একটা সময় সুখে শান্তিতে থাকা যায় না, আর সাথে যদি থাকে একটা বাচ্চা, তাহলে তো আর কোনো কথাই নেই। বিয়ের পর আমার সংসারটা বেশ ভালোই চলছিল, কিন্তু কোনো একটা কারণে আমার স্বামী ধীরে ধীরে নেশার প্রতি আসক্ত হয়ে যায়। জানি না, হতে পারে এটা তার বন্ধুদের সাথে মিশার কারণে। কারণ বিয়ের পর 2টা বছর আমার স্বামী কোনো ধরনের নেশা করতো না। খুব ভালো সংসার চলছিল আমার স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। 2 বছর পর আমার স্বামীর কিছুটা আমি পরিবর্তন লক্ষ্য করলাম। সে যেই টাকা বেতন পায় তার অর্ধেক টাকাও বাসা নিয়ে আসে না। বেতন পাওয়ার সাথে সাথে তার টাকা শেষ হয়ে যায়। এর আগে যতবারই বেতন পেয়েছে ততবারই আমার হাতে এনে দিয়েছিল, কিন্তু এখন আর দেয় না। যদিও আমি তাকে জিজ্ঞাসা করি এই মাসের বেতন কোথায়, সে আমাকে কোনো উত্তরই দেয় না। তখন আমার ছেলেটার বয়স মাত্র 6 মাস। ও ছেলেটাকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব, তার কাপড় চোপড় লাগবে, এগুলোতে তার কোনো লক্ষ্য ছিল না। এগুলো নিয়ে আমি খুবই রেগে যেতাম যে কি এমন হলো। আর কথায় কথায় ও আমার গায়ে হাত তুলতো। আমি বলতাম যে তুমি এগুলো দিয়ে কি নেশা করো, তখনই আমাকে প্রচণ্ড মারতো। তো তখন আমিও একটু বদমেজাজি ছিলাম, কারণ ওই যে মা বাবা ভাই ভাবির কাছে সাপোর্ট পেতাম। কোনো কিছু হলেই বাবার বাড়িতে আগে ফোন দিতাম, তারপরে সব কিছু বলতাম যে এরকম এরকম করতেছে। তখনই তারা বলতো চলে আয়, এখানে থাকতে হবে না, তাড়াতাড়ি তোর ছেলেকে নিয়ে চলে আয়। এই যে সাপোর্টটা পেতাম, তাই জন্য কোনো ধৈর্য শক্তিও আমার ছিল না। কোনো কিছু হলে আমি রেগে আমার বাবার বাড়িতে থাকতাম। বাবার বাড়িতে যাওয়ার কিছুদিন পরে আবার আমার স্বামী আমাকে নিতে যেত। আমার স্বামীকে সবাই অনেক অপমান করতো। আমার ভাবি তো কোনো কিছুই ছেড়ে দিত না, একদম মুখে যা আসে তাই বলে অপমান করতো। তখন না মনে হতো যে আমার ভাই ভাবি মা বাবা মনে হয় আমার সব থেকে আপন, যেটা আমার স্বামী আমাকে মনে করে না। তখন আমার স্বামীকেই না খুব অপরাধী মনে করতাম, কিন্তু ছেলেটার জন্য আবার তার সাথে চলে যেতাম। এরকম 1 মাস 1.5 মাস ভালো থাকে, তারপর আবার শুরু হয়ে যায় তার নেশা। আবার শুরু করে নেশা, এমনকি বাসায় এসেও নেশা করেছিল। আমি যেহেতু ঢাকার বাসায় থাকি, আমার শ্বশুর শাশুড়ি তো গ্রামে। তাদেরকে বললেও যে তারা তাদের কথা আমার স্বামী শোনে, সেরকমটা কিন্তু না। তার বাবা মার কোনো কথাই শোনে না। আর আমার শ্বশুর শাশুড়ির বয়স একটু বেশি, তাই তারা কঠোরভাবে যে কোনো কিছু পদক্ষেপ নিবে সেটাও করতো না। যখনই আমার বাবার বাড়িতে বেড়াতে যেতাম, তখন তো আমার বোন ভাবি বলতো, এই তোর পোশাক আশাক এরকম কেন, তুই এগুলো কি ডিস্টার্ব করিস? এর থেকেও ভালো কিছু তুই পাবি, এগুলো কি পরতেছিস? একটা ভালো জামাও কি তোর স্বামী তোকে দিতে পারে না? তখন না এইসব কথা শুনে আমার স্বামীর উপর সত্যিই অনেক রাগ হতো, যে তার কাছে থেকেই আমার কী লাভ? একটা আমাকে ভালো 3 পিস দিতে পারে না, একটা ভালো কসমেটিক দিতে পারে না। তখন বাসায় এসে আবার আমার স্বামীর সাথে খুব খারাপ ব্যবহার করতাম। হয়তো বা তার সাথে যদি একটু ভালো ব্যবহার করতাম, তাহলে সে হয়তো বা নেশার পথটা বেছে নিত না। কিন্তু ওই যে আমার উশৃঙ্খল মন, কার কথা শুনলে সেটা নিয়ে তাকে আমি অপমান করতাম। ভাই যদি কিছু কথা বলতো, তাদের বিরুদ্ধে আমার স্বামী কোনো কথা বলতো, তাহলে আমার স্বামীকেই আমি অনেক অপমান করতাম। এমনকি আমার ভাবির কথা তো আমি অক্ষরে অক্ষরে শুনতাম, সে যেটা বলে। যখন আমাকে বাবার বাড়িতে যেতে বলতো, আমি আমার স্বামীকে না বলে বাবার বাড়িতে চলে যেতাম। তো আমার স্বামী এগুলো নিয়ে তার কোনো অভিযোগই ছিল না, কিন্তু তার একটাই দোষ ছিল, সে অনেক নেশা করত। এমনটাই নেশা আসক্ত হয়েছিল যে বাসায় 2-3 দিনও আসতো না। একদিন রাতে সে অনেক দেরি করে বাসায় এসেছিল। এটা নিয়ে তার সাথে আমি কথায় কথায় আমাদের মধ্যে অনেক ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে শুধু একটা থাপ্পড়ে মেরেছিল। এরপর আমি আমার ভাইকে ফোন দিয়েছিলাম। আমার মা বাবা ভাই ভাবি তারা বাসায় এসেছিল। বাসায় এসে আমার স্বামীকে আমার ভাই অনেক মেরেছিল। তারপর বলেছিল যে আমার বোনকে আমি রাখবো না। তখন আমিও চলে এসেছিলাম, কিন্তু একবারের জন্যই যে এই যাওয়াটা হবে আমি কখনোই ভাবতে পারিনি। আমি আমার মা বাবাকে ওইখানে গিয়েও বলেছিলাম, শুধু আমি ওকে শাস্তি দিতে চাই, যাতে ওই পথ থেকে ওকে আমি নিয়ে আসতে পারি। তখন আমি আমার ছেলেটাকে নিয়ে আমার বাবার বাড়িতে গিয়েছি। তো আমার মা বাবা ভাই ভাবি এরা আমাকে আসতেই দিবে না। দেখতে দেখতে 1টা মাস চলে গেল। এদিকে আমার স্বামী আমাকে ফোন দিতেছে, আমাকে ফোনটাও রিসিভ করতে দিত না। এমনকি আমার ছেলে
ছেলের সাথেও আমার স্বামীকে কথা বলতে দিত না। যখনই সে ফোন দিত আমার ভাবি ফোন রিসিভ করে তাকে অনেক অপমান করেছিল। এক পর্যায়ে আমার ভাই সিদ্ধান্ত নিল যে আমাকে আর এখানে পাঠাবে না, আমাকে ডিভোর্স করাবে। আমার ভাবি যখন এই কথাটা আমাকে বলেছিল আমি কোনোভাবে এই ডিভোর্সের ব্যাপারে রাজি হইনি, কারণ আমি চেয়েছিলাম শুধুমাত্র ওকে শাস্তি দিতে, যাতে ও ওই রাস্তা থেকে বা নেশা থেকে দূরে থাকে। তো আমার ভাই ভাবি আমার মা আমাকে এমনভাবে প্রেশার দিচ্ছিল যে ও খারাপ, ওইখানে থাকলে তোর ক্ষতি হবে, তোকে যে কোনো সময় মেরে ফেলবে, তোর সন্তানকেও মেরে ফেলতে পারে, তখন আমাদের কি হবে, তোর সন্তানের কি হবে। এটা ভেবে আমিও বলেছিলাম যে ঠিক আছে, মানে আমাকে এমন কানে বিষ ঢালতো যে আমার স্বামীকে আমার সহ্য হতো না। বিয়ের 1.5 মাস পরেই আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠায়। এরপর সে তার বড় বোন ও বড় বোনের জামাইকে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমার মা তাদেরকে বাসায় পর্যন্ত ঢুকতে দেয়নি। আমি যাচ্ছিলাম যে তাদেরকে বাসায় ঢুকতে, কিন্তু তারাও আমাকে একটা ঘরে লক করে রেখেছিল। তারপর তো আমাদের ডিভোর্স হয়ে যায়। এরপর তাদের আর আমাকে ভালো লাগে না, আমার সন্তানকেও ভালো লাগে না। আমার মা আর ভাবি আমার সাথে এমন ব্যবহার করতো যেন আমি ওই বাড়ির চাকর, মানে আমাকে দিয়েই সব কিছু করাতো। আমি খেতে বসলেও তাদের চোখে লাগতো। মা হয়তো বা কম করে, কিন্তু ভাবি আমাকে একদমই সহ্য করতো না। ভাবি তার বাচ্চাকে ঘরে লুকিয়ে লুকিয়ে খাওয়াতো আমার ছেলের ভয়ে, আমার ছেলেকে এক টুকরোও দিত না। এইটা সহ্য করা যায় একটা মায়ের জন্য কতটা কষ্টের তা বলার বাইরে। আমি তাও সহ্য করে নিয়েছিলাম, আমার ভাবি আমাকে একদমই সহ্য করতো না। যেহেতু আমার বাবাও তখন কোনো কিছু করে না, আমিও বসে বসে খাচ্ছিলাম। তো এটা নিয়ে মা আর ভাবির মধ্যে অনেকবারই ঝগড়া লেগেছিল যে কেন আমি ওইখানে আছি। আচ্ছা আমি তো ওইখানে যেতে চাইনি, তারা যদি আমাকে সাপোর্ট না করতো তাহলে হয়তো বা আমি আমার স্বামীর কাছেই থাকতাম, সব সময় তাদের কথাই বিশ্বাস করেছিলাম। একদিন আমার ছেলেটা অনেক অসুস্থ হয়ে যায়, তার অনেক জ্বর ছিল, জ্বরে কাতরাচ্ছিল। তো তখন আমার মা বাবাও কিন্তু গ্রামে ছিল। আমি আমার ভাবিকে গিয়ে বললাম যে ভাবি কয়টা টাকা থাকলে আমাকে দিন না ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন আমার কাছে একটা টাকাও ছিল না। তো তখন বলেছিল এমনি তো বসে বসে খাস, আবার বাচ্চার অসুখ নিয়ে এখানে নাটক করতে আসতেছিস, যা যেখানে টাকা পাবি সেখানে চলে যা, আমার কাছে আসবি না। ওখান থেকে বের হয়ে আমি আমার ভাইকে ফোন করেছিলাম, অনেক কান্নাকাটি করেছিলাম যে ভাই এবারের জন্য কিছু টাকা হলেও আমাকে দাও, আমার ছেলেটাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন ভাইও বলেছিল এখন আমি ব্যস্ত আছি, পরে কথা বলবো। এই যে পরে কথা বলবো আমার ভাই আর আমাকে ফোনে দেয়নি। এদিকে ভাবির আমি পায়ে ধরেছিলাম যে ভাবি অল্প কিছু টাকা হলেও দাও, অন্তত পক্ষে একটা মাত্র ওষুধ নিয়ে আসতে পারবো। তো ভাবি তো আমাকে বলেছিল যা এখান থেকে বের হয়ে যায়, টাকা নিয়ে আর আমার এখানে আসবি না। তখন আমার কানে একটা ছোট্ট রিং ছিল, ওই রিংগুলো আমি বিক্রি করেছিলাম। তারপর আমার ছেলে চিকিৎসা করেছিলাম, কেউ আমাকে তখন একটা টাকাও দেয়নি। আর আত্মীয় স্বজনের কথাই বা কি বলবো, তারা এমন ভাব করে তারা তো আমাকে চিনেই না। আগে আমাকে নিজে থেকে ফোন করতো, আর এখন ফোন দিলেও তারা রিসিভ করে না। আমি একা হইলে হয়তো বা কোথাও একটা চলে যেতাম, কিন্তু আমার ছেলেটাকে নিয়ে কোথায় গিয়ে থাকবো, কি করব এটা ভেবে তাদের সব অত্যাচার সহ্য করে আমি ওইখানে থেকেছিলাম। দিন আমি আমার ভাবিকে বলেছিলাম যে এই মুরগির কলিজাটা আমি আমার ছেলেকে খাওয়াবো। তো এটা শুনে আমার ভাবি আমার গালে একটা থাপ্পড় দিয়েছিল। তখন বলেছিল মুরগি কি তুই কিনিস, তোর কি সামর্থ্য আছে, আগে নিজে কিনে তারপর মুরগির কলিজা তোর ছেলেকে খাওয়াস। ছেলেটাও কলিজা খাওয়ার জন্য অনেক কান্না করেছিল। তখন ছেলেকে নিয়ে ঘরে গিয়ে অনেক কান্না করেছি। যেই একটা থাপ্পড় আমার স্বামী আমাকে দিয়েছিল তার জন্য তাকে আমি ডিভোর্স দিয়েছি এদের কথায়। আর এখন কতই না থাপ্পড় খেতে হচ্ছে, তাদের সব কথা শুনতে হচ্ছে, চাকরের মতো খাটতেছি, তারপরেও কোনো দাম পাচ্ছি না। পর এটাই আমার শিক্ষা হয়েছে যে মেয়েদের আসল বাড়ি হচ্ছে তার স্বামীর বাড়ি। স্বামী ছাড়া কেউ তাকে বোঝে না, কেউ তাকে ভালোবাসে না। বিয়ের পর মা বাবা ভাই সবাই পর হয়ে যায়। তারা হয়তো মুখে মুখে অনেক কথাই বলে, কিন্তু তাদের কাছে কিছুদিন থাকলেই বোঝা যাবে তারা কতটা আপন। আসলে কোনো কিছু করার আগে ভালো করে সিদ্ধান্ত নেওয়া উচিত। আমার এখন বারবারই মনে হয়, সারা রাত কান্না করে যদি আমার স্বামীকে আমি ভালোবেসে বলতাম যে এটা ভালো না, এরকম করো না, হয়তো বা সে বুঝতো সে যে আমাকে ভালোবাসতো না এরকমটা না, সে আমাকে ভীষণ ভালোবেসেছিল। শুধু তার একটাই দোষ ছিল, সে নেশা করে। আমি যদি তাকে একটু গাইড করতাম হয়তো বা সে ভালো হতো। সে কোনো দিনও আমার খাওয়া নিয়ে কখনো কোনো কথা বলেনি, কোনো কিছুতেই না বলেনি, তার সামর্থ্য অনুযায়ী আমাকে দিয়েছিল। কিন্তু এদের কথা শুনে আমি অনেক চেয়েছিলাম, আমার উচ্চ আকাঙ্ক্ষা ছিল। আসলে এই সংসার জীবনে অনেক কিছুই আসে, সব কিছু সহ্য করে যদি সংসার জীবনটাকে মানিয়ে নেওয়া যায় তাহলে এই সংসারটা সুখের হয়। আমি আমার পরিবারের কথায় অনেক বড় একটা ভুল করে ফেলেছি, সাথে আমার ছেলের জীবনটাও শেষ করেছি। জানি না ভবিষ্যতে আমার সাথে কি হবে।